আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক গোপন নামের ছোট্ট আমলের কথা বলবো। যদি কোনো ব্যক্তি এই আমলটি করে, এই আমলের বরকতে তার সংসারে গরিবী হালত দূর হয়ে সচ্ছলতা আসবে এবং সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। এই আমলটি করার কিছুদিন পর থেকেই টাকা পয়সা আসা শুরু হবে ইনশাআল্লাহ। দূর থেকে করবেন। আপনার প্রিয় মানুষের নাম ধরে খোদার কসম, সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার জন্য ছটফট করবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এবং যাদের ব্যবসা ও চাকরিতে সমস্যা আছে, এ আমলের বরকতে সে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি শত্রু এবং হিংসুকের কবলে থাকেন, এই আমলের বরকতে সে সমস্ত শত্রুর অনুষ্ঠান থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। এই আমলটি করে আমি অনেক উপকার লাভ করেছি এবং যারা এই আমলটি করেছে তারা শতভাগ ফলাফল পেয়েছেন বলেই আমি ভিডিওটি শেয়ার করছি। এই আমলটি আপনি কিভাবে করবেন? এই আমলটি কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে এবং কতবার করতে হবে, এই নিয়মটি আমি আজকের এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। এটা অন্য আয়াতে আছে, অদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন? আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি এবং দোয়া করার মতো যদি দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। এই আমলটি আপনি ঘরেও করতে পারবেন, মসজিদেও পড়তে পারবেন, হাঁটাচলা অবস্থায়ও করতে পারবেন। তবে শর্ত হলো যে নাপাক স্থানে না করা। এই আমলটির সময় হলো আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার এক গোপন নাম পাঠ করা। এই গোপন নামটি পাঠ করার পূর্বে প্রথমে ৫ বার দরুদ ইব্রাহিম পাঠ করা। যেই দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা ৫ বার পাঠ করা। তারপরে আল্লাহ তাআলার এই গোপন নামটি ১৩৩ বার পাঠ করা। নামটি হলো ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। এই নামটি ১৩৩ বার পাঠ করার পরে দরুদে ইব্রাহিম আবারও ৫ বার পাঠ করা। যেই দরুদ শরীফটি মাত্র পড়লাম। এই দরুদ শরীফ না পড়লে বা সময় কম থাকলে ছোট্ট ছোট্ট কিছু দরুদ শরীফ আছে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ৫ বার পাঠ করা। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় মানুষকে পেতে চাইলে সর্বপ্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। তারপরে ৩ বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। অর্থাৎ যে দরুদে ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি। এটা যদি দরুদ ইব্রাহিম না পারেন, তাহলে ছোট্ট ছোট্ট দরুদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ, এভাবে পড়তে পারেন। তারপরে এই কাঙ্ক্ষিত আয়াতটি অর্থাৎ সূরা তহার ৩৯ নম্বর আয়াত, সূরা তহার ৩৯ নম্বর আয়াতটি মাত্র ৩ বার পাঠ করবেন। শুদ্ধভাবে পাঠ করতে হবে। আয়াতটি হলো, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যখন আপনি এই আয়াতটি পড়বেন তখন খুব ধ্যানের সহিত পড়বেন, যাতে আয়াতের উচ্চারণটি সহিহ এবং শুদ্ধ হয়। আপনি যদি শুদ্ধভাবে উচ্চারণ না করতে পারেন, তাহলে কিন্তু এই আয়াতের অর্থ অন্য হয়ে যাবে। তাহলে এই আয়াত পড়ে আপনার কোনো ফলাফল আসবে না। তারপরে আপনার প্রিয় ব্যক্তির নামটি উল্লেখ করে বলবেন যে, হে আল্লাহ, আপনি অমুক ব্যক্তিকে আমার করে দিন। তারপরে ৩ বার দরুদ ইব্রাহিম পড়বেন, যেই দরুদ শরীফটা মাত্র পড়লাম। এভাবে আপনি কিছুদিন করে দেখেন। যদি ফলাফল না পান, কমেন্টে লিখে যাবেন। এই আমলটি একটি পাওয়ারফুল আমল। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল। এই আমলের অনেক ফজিলত রয়েছে। আপনি একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন।
এই আমলটি যারা করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।